যে মাঠে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, তৃণমূল কংগ্রেসের যে মহাসভা, সেই সভা একেবারে দেখো কানায় কানায় কিন্তু তৃণমূলের কর্মী সমর্থক থেকে নেতা নেতৃত্ব কানায় কানায় ভরপুর, এবং যে পরিমাণ মানুষ ভেতরে আছে তার থেকে বেশি মানুষ কিন্তু বাইরে আছেন, এবং হাজারে হাজারে মানুষ সকাল থেকে আসছে। এই যে আজকে যে প্রাকৃতিক দুর্যোগ, চারিদিকে যে বৃষ্টি, সেই সমস্ত বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই কিন্তু আজ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসছেন। একেবারে যেটা আমরা তোমাকে বলে রাখি যে এই যে পাশে সামনেই যে মাঠ, সেই মাঠে কিন্তু কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি প্রোগ্রাম করে গেছেন বিজেপির পক্ষ থেকে, এবং তারপরে সেই যে অমিত শাহ যে বলে গেছেন, যে কথাগুলো বলে গেছেন, তারই জবাবি ভাষণ দেওয়ার জন্য আজকে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই মঞ্চে আসছেন। একেবারে আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে তিনটি কিন্তু শেড করা হয়েছে, এবং একেবারে যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের যে শেড আছে, সেই শেডের সামনে যে পরিমাণে আমি মানুষের ঢল নেমেছে, এখানে একেবারে যে ঢল নেমেছে আমি দেখাতে বলবো যে কি পরিমাণে মানুষের ঢল নেমেছে। সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি যে সিকিউরিটি ব্যবস্থা এখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট আটশাটক কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ একেবারে মঞ্চের পাশেই কিন্তু হেলিপ্যাড করা হয়েছে, এখানেই নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার, এবং তারপরে তিনি মূল মঞ্চে যাবেন ওখান থেকে। এবং জনসাধারণের জন্য গেট, সেই গেটে কিন্তু মেটাল ডিটেক্টর একেবারে মেশিন সেট বসানো আছে, যে প্রত্যেকটা মানুষ যারা যাওয়া আসা করছে তাদেরকে কিন্তু এখানে চেক করা হচ্ছে, এমনকি মেটাল ডিটেক্টর সন্দেহভাজন কোনো মানুষকে তাদের পুরো শরীর চেক করা হচ্ছে। সেই সঙ্গে পুলিশ ক্যাম্প বসানো রয়েছে, এখানে প্রচুর পরিমাণে পুলিশ এবং যে সমস্ত সিকিউরিটি কর্মীরা তারা কিন্তু এখানে রয়েছেন, কড়া নজর রয়েছে যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে এক কথায় বলা যায় যে এই যে মাঠ, সেই মাঠ কিন্তু কানায় কানায় ভরপুর হয়ে রয়েছে। আমরা কয়েকজন কর্মীর সাথে কথা বলে নেবো, কি বলছেন তারা, ওরা কোথেকে এসছে, কি বলবেন আজকের এই মিছিল নিয়ে? বাইক নেবো আজকের এই সবাই নিয়ে কি বলবেন? এই যে প্রাকৃতিক দুর্যোগ, তার মধ্যে কি পরিমাণে মানুষ এসছে, কি বলবেন? কি এখানে এই মাঠে মনে হয় বিজেপি আছে, সেই সবাই সেভাবে লোকে আজকে আমাদের মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেই জন্যই আজকে আপনার যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই যাবে, সেখানে লক্ষ লক্ষ মানুষ আসবে, এটাই তো দিন। আর তাছাড়া কি জানেন, বাংলা যে উন্নয়ন, সেই উন্নয়নের পক্ষে মানুষ আছে। আর যেভাবে একটা ভেদাভেদের রাজনীতি করছে একটা দল, আপনারা দেখেছেন 2016-তে নোটবন্দি, সেই থেকে মানুষকে হ্যারাসমেন্ট করছে। আজকের এসআইআর, যেভাবে মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে তার জবাব দিয়ে আজকের এখানে সবাই। আর দেখতে মহিলারা এসছেন, দেখবেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারা বিজেপিকে ভোট দেবে, যারা ভেদাভেদে রাজনীতি করছে। আজকে সেই জবাবটা দিতে এসছে, বাংলার উন্নয়নের জবাব, বাংলার সম্প্রীতির জবাব, বাংলায় মানুষ শান্তিতে আছে তার জবাব দিতে আজকে আবু সালেম মোল্লা ভাইস চেয়ারম্যান। আমরা আরো দু একজনের সাথে কথা বলে নেবো যে আজকে মানুষের কি পরিমাণ সাড়া পড়েছে এই সভা ঘিরে, কি পরিমাণ সাড়া পড়েছে। আমাদের চোখে কি ঝুলি পড়া আছে, আমরা বলবো তো তোমরা লোক দেখবে, লোকটা দেখে নাও সারা আছে, সারা দেখলে মানুষ তো ওষুধ শুনতে হবে, দেখি যাই করতে হবে। কয়েকদিন আগেই তো অমিত শাহ এই মাঠে প্রোগ্রাম করে গেছেন, সভা করে গেছেন, আজকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উত্তর দেবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তিনি কি উত্তর দেবেন তার ব্যাপার। অমিত শাহ, মনে শাহ, বিজেপিকে আমরা ভাবি, আমরা ভাবি। একবার আপনার নাম? একেবারে আমি আরেকবার দেখাতে বলবো যে কি পরিমাণে মানুষের ঢল, এবং হাজারে হাজারে মানুষ এই মুহূর্তে আসছে এই সভা থেকে, তারা কিন্তু এই সভাতে আসছে, হাজারে হাজারে কর্মী সমর্থকরা এই মুহূর্তে আসছে। মধুরাপুর থেকে জে হাসানের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।